ইউটিউবের কোনো ভিডিওতে যদি আপনার কপিরাইট আসে তাহলে আপনি কি করবেন, বা কপিরাইট কেন আসে, বা ইউটিউবে কোন জায়গাতে আপনি এমন এডিটিং করেছেন বা কোনো প্রকারের এডিটিং করার ফলে আপনি তো কোনো মিউজিকটা যে অ্যাড করেছেন সেটা তো কপিরাইট অর্থাৎ ফ্রি মিউজিক নয়, তার জন্য আপনার ওই জায়গাতে কপিরাইট আসে, যার ফলে আপনার পুরো ভিডিওতে কপিরাইট হয়ে গেছে। অর্থাৎ কপিরাইট স্ট্রাইক নয়, কপিরাইট স্ট্রাইক আলাদা, কপিরাইট আলাদা। তো কপিরাইট আসলে আপনি তো ভয়ে ঘাবড়ে যান এবং মনে করেন যে কপিরাইটটা আমি কিভাবে সরাবো। তো আজকের এই ভিডিও সঠিক আপনি দেখেছেন এবং এই ভিডিওতে আপনি জানতে পারেন যে আপনি ইউটিউবের যে কোনো ভিডিও থেকে কপিরাইটটা কিভাবে সরাবেন বা কোন জায়গাতে আপনার কপিরাইটটা এসেছে দেখিয়ে দেবো আপনাদেরকে, এবং সেই জায়গাতে আপনি অন্য কোনো মিউজিক অ্যাড করে আবার আপনি কপিরাইটটা সরাতে পারেন, অর্থাৎ আপনার ভিডিওতে আর কোনো কপিরাইট থাকবে না। তো চলো ভিডিওতে বেশি বক না করে আমি আজকে এই ভিডিও শুরু করে নিচ্ছি। তো ভিডিও যদি ভালো লাগে বা আপনার যদি কাজ হয়ে থাকে তাহলে ভিডিও অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন, যাদের এরকম ধরনের ভিডিওতে কোনো কপিরাইট আসলে তারা যাতে সলিউশন করতে পারে। তো চলো আমি মোবাইল স্ক্রিনে দেখে নিচ্ছি। এটা দেখার জন্য আপনি গুগল থেকে যে কোনো ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। তো এখানে সার্চ বারে এসে আপনি লিখে দেবেন যে studio.youtube.com লিখে এভাবে সার্চ করে নেবেন। তারপর লোডিং নেবেন, লোডিং নেওয়ার পর আপনার এখানে একটা এরকম একটা পেজ খুলে যাবে। পেজ খুলে যাবার আপনি কী ভাবেন এখান থেকে জুম করে এভাবে কর্নারে এভাবে চলে আসবেন। যদি আপনার একটার বেশি কোনো চ্যানেল থাকে তাহলে এখান থেকে আপনি অ্যাকাউন্টটা কী করবেন, এখান থেকে আপনি এই যে সুইচ অ্যাকাউন্টে আপনি ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। এরপরে আপনি কি করবেন, এখানে এভাবে জুম করে নেবেন। আপনার যে কপিরাইট যে প্রবলেমটা ছিল সেখানটা আপনি দেখবেন কী হবে। তো একটু জুম করে নেবেন, জুম করে নেওয়ার পর এই যে সেকেন্ড যে অপশানটি আছে এইখানে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করে নিলে আপনার সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এই ফিল্টার অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অপশানগুলো থাকবে যে এখানে কপিরাইট, ডিসক্রিপশান, টাইটেল, ভিউজ এগুলো থাকবে। তো এখান থেকে আপনি কপিরাইট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নিলে আপনার এই চ্যানেলে যতগুলো কপিরাইট আছে ভিডিও সবগুলো এখানে শো হয়ে যাবে। তো এইখানে যে কোনো একটি ভিডিও আমি সিলেক্ট করবেন যেটা আপনি কপিরাইট সংক্রান্ত প্রবলেম থেকে সরাতে চাইছেন। তো এখানে ফার্স্ট ভিডিও আমি কপিরাইট প্রবলেমটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর একটু লোডিং হবে। এরপর আপনি আঙুল দিয়ে একটু জুম করে নেবেন, সিঙ্গেল আঙুল এখানে জুম হবে না, তো হালকা করে জুম করে নিয়ে এভাবে সরিয়ে নেবেন ডান দিকে। তবে এই যে কপিরাইট যে আছে এই কপিরাইটের উপর আপনি ক্লিক করে নেবেন। তো চলো আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পর এখানে উপরে সি ডিটেল আছে এখানে ক্লিক করে নেবেন আপনারা। তারপর আপনার সামনে এখানে পেজ ওপেন হয়ে যায় যে আপনার যে এই চ্যানেলে যে ভিডিওটা আপনি আপলোড করেছেন কোন কোন জায়গায় আপনার যে কপিরাইট আছে সেটা আপনি পুরো জুম করে আমি আপনাদেরকে দেখিয়েছি। দেখুন আমার এই 1 2 3 মানে 3 জায়গায় পুরো পরপর কপিরাইট আছে, মানে এই জায়গাগুলোতে কপিরাইট এসেছে। তো এই যে 3টি অপশন দেখা যাচ্ছে 1 থেকে 23 1 মিনিট 23 সেকেন্ড থেকে 2 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত এসেছে, আবার 29 সেকেন্ড থেকে 1 মিনিট 10 পর্যন্ত, আবার 1.11 থেকে 1.22। এই যে এখান থেকে 3টা যে আমার কপিরাইট এসেছে এটা আপনি কীভাবে ঠিক করবেন। তো দেখো ফার্স্টে আপনি এই সিলেকশনে চলে যাবেন প্রথমেটাতে। তারপর আপনার সামনে এখানে পেজ হয়ে যাবে ওপেন হবে। যে এখানে ফার্স্টে অপশন দেখা যায় ইজার সং, অর্থাৎ আপনি যেখানে কপিরাইট এসেছে সেই গানটাকে আপনি এখান থেকে কেটে নিতে পারেন। অর্থাৎ আপনি যদি কেটে নেন তাহলে আমার গানটা ফালতু দেখাবে, মানে প্রথম থেকে গান চালু হয়েছে মাঝখানে এসে শব্দ নিস্তব্ধ হয়ে চলবে, আবার পরে গান চালু হয়েছে, শুনতে খারাপ লাগবে। এবার সেকেন্ড আছে রিফ্রেশ সং। রিফ্রেশ সংটা মানে কি, যে ওই জায়গার যে কপিরাইট আছে সেই কপিরাইটটা সরিয়ে আপনি আবার নতুন করে কপিরাইট মানে ছাড়া যে কোনো যেখানে কুকিংয়ের গান আছে বা কুকিংয়ের যে কোনো মানে রিলেটিভের ভিডিও সেগুলো আপনি এখানে বসাতে পারেন, বা ট্রিম স্ট্রেজ বা সেখান থেকে কেটে আপনি সরিয়ে দিতে পারেন। বা ডিসপুট আছে এখানে আপনি যে লার্ন মোডে ক্লিক করে আপনি ইউটিউবকে মেল করতে পারেন যে এই গানটার কপিরাইট কেন হচ্ছে, যে নন কপিরাইটেড গানের জন্য কপিরাইট কেন দিলেন, সে ইউটিউব আপনাকে 30 দিনের মধ্যে কপিরাইট ফলোন করবে। এবার আমি নেব কোনটা, যে রিপ্লেস সং আছে সেকেন্ড অপশনে, এই রিপ্লেস সংটা আমি নিয়ে নেব কারণ আমার এখানে কপিরাইট আছে। তো এখান থেকে আমি গানটা সরিয়ে নেব, অর্থাৎ এই গানটা সরিয়ে আমি একটা ইউটিউব থেকে গান একটা নিয়ে নেব। তো এখানে আমি ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার যে কন্টিনিউ আছে সেই দিকে এই কন্টিনিউ অপশনে আমি ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে কিছু লোডিং নেবেন। এখানে আপনি চেক করতে পারেন যে সার্চ ফিল্টারে ক্লিক করে নেবেন। এরপর আপনি লিখে দেবেন যে আপনার কোন ক্যাটাগরির ভিডিও, সেই ক্যাটাগরির আপনি একটা মিউজিক সিলেক্ট করুন। খাওয়া দাওয়ার একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেই কুকিং ভিডিওর একটা লিখে যে কুকিং লিখে আপনি সার্চ করে দিন। এরপরে এই কুকিংয়ের যতগুলো আপনার মিউজিক আছে সবগুলো মিউজিক আপনার সামনে চলে আসবে এবং আপনি এখান থেকে চাইলেও প্রত্যেকটা মিউজিক আপনি শুনে শুনে যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি ওই জায়গাতে অ্যাড করতে পারেন। কি করে, এটা ভালো লাগছে না, এইভাবে আপনি একটা মিউজিক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড বেল্ট অপশন, এখানে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে একটা অপশন দেখা দেবে, সেই অপশনটা এখানে দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি সেভ হয়ে গেছে, এটা আপনার ডিলিট করে দিন। তো
তো এটা আমি সিলেক্ট করে নিয়েছি, সিলেক্ট করার পরে আমি এখান থেকে কী করবেন, সেভ করে দেবেন করে। এরপরে আপনার সামনে এইভাবে সেভ করে একটি অপশানে, সেই অপশানটা আপনি এইভাবে সেভ করে দিন। এরপর আপনার কাজ কমপ্লিট। এইভাবে কিছুটা লোডিং নেওয়ার পর দেখুন আপনার সামনে আমি একটা মিউজিক একটা সেভ করেছি। এইভাবে দেখে দেখে আপনার যে এইভাবে যদি আপনার যদি একটা বেশি দুটো তিনটে কপিরাইট থাকে, এভাবে আপনি সিলেক্ট অ্যাকশনে ক্লিক করে আপনার মিউজিকটা অ্যাড করে আপনি উপরে সেভ করে দিন। এরপরে আপনার ইউটিউব স্টুডিও যে আছে সেটা ইউআরটি স্টুডিওতে গিয়ে আপনি দেখবেন 5 সেকেন্ড কি 1 মিনিটের মধ্যে আপনার ভিডিওতে কপিরাইটটা অটোমেটিকলি সরে গেছে এই চ্যানেল থেকে। যদি না বুঝতে পারেন তাহলে এখানে আপনি একটু জুম করে ভিডিও দেখে নেন যে ভিডিও এডিটিং ইন প্রোগ্রেস, অর্থাৎ আপনার টাইম নিচ্ছে কিছুটা, আপনি যে গানটি চেঞ্জ করেছেন সেটা চেঞ্জ হওয়ার জন্য। তো এইভাবে আপনারা কপিরাইটটা সরাতে পারেন। সো ভিউয়ার্স, আশা করি ভিডিও দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা মিষ্টি করে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী কোন টপিকের উপর ভিডিও লাগবে সেটাও আপনি মেনশন করে বলে দেবেন, যাতে করে পরবর্তী আমি আপনার কমেন্টের ভিডিওটা নিয়ে আমি আমার এই চ্যানেলে আসতে পারি। তো পরবর্তী নতুন একটা ভিডিও দেখা আছে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বদা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। তো চলো টাটা।